দক্ষ জনবল আর সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে 2 দশকেও বাংলাদেশে বড় হতে পারেনি সেমিকন্ডাক্টর শিল্প। প্রায় ৮০,০০০ কোটি ডলারের বিশ্ববাজারে বাংলাদেশ রপ্তানি করে মাত্র $1.৫ কোটি। খাত সংশ্লিষ্টরা বলছেন ২০৩০ সালের মধ্যে $1 ট্রিলিয়ন দাঁড়াবে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প, যা চালানোর জন্য দরকার হবে অতিরিক্ত 7 থেকে 10 লাখ দক্ষ জনবল। এ শিল্পের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করতে পারলে বিশ্ববাজারে শ্রমশক্তি ও রপ্তানির বড় সুযোগ বাংলাদেশের সামনে। বাংলাদেশে একদিকে উচ্চশিক্ষিতরা বেকার থাকছে, অন্যদিকে অনেক শিল্প দক্ষ জনবলের অভাবে বড় হতে পারছে না। তেমনি একটি খাত সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ। এই শিল্পের বয়স 19 বছর হলেও এখনো ক্ষুদ্রই থেকে গেছে। আর এর জন্য দক্ষ জনবলের আর সরকারি সহযোগিতার অভাবকে দায়ী করেছেন উদ্যোক্তারা। এখন যেটা হয়ে গেছে যে দেশে সিনিয়র লোকের প্রচন্ড শর্টেজ। আমি অনেকগুলো প্রজেক্ট করতে পারতেছি না, যেহেতু আমি জুনিয়র অনেক ছেলে পাচ্ছি যারা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট করতেছে, কিন্তু আপনি তো একটা প্রজেক্ট আপনাকে 5 বছর 10 বছর মিড লেভেল ম্যানেজার অনেক ধরনের লোক দরকার, এগুলো কমপ্লিটলি মিসিং। আমাদের এটা গ্রোথের স্কেল আপ করার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হয়েছে। প্রযুক্তির দুনিয়ায় বিশ্ব পরাশক্তিধর দেশগুলোর মধ্যে আধিপত্যের লড়াই এখন সেমিকন্ডাক্টর শিল্পের বিস্তারকে ঘিরে। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত এই শিল্পের সম্ভাবনা বুঝে আগে থেকেই অবকাঠামো নির্মাণ ও সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে চলেছে। ইন্ডিয়া যখন 90s শুরু করেছে তখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ব্যাঙ্গালোরে গেছে, ইন্ডিয়া কিছুই করতো না। ওরা সার্ভিস প্রোভাইড করেছে, সার্ভিসের থ্রুতে এবং গ্লোবাল সার্ভিস। ওদের এখন বিশাল জনশক্তি যারা সেমিকন্ডাক্টর উপর কাজ করে, তার জন্য ইউনিভার্সিটিগুলো এখন বিভিন্ন রকম রিসার্চ করতেছে। এখন তাদের মাইক্রনের মতো কোম্পানি, ইন্ডিয়ান গভর্নমেন্ট বিলিয়ন্স অফ ডলার এখন ইনভেস্ট করতেছে যাতে এই সমস্ত কোম্পানিগুলো আসে। তবে বর্তমান সরকার সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা অনুধাবন করে চলতি অর্থ বছরের বাজেটে কর ছাড় সুবিধা 2031 সাল পর্যন্ত দিয়েছে। মালয়েশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে কাজও শুরু করেছে। আমরা জানি যে মালয়েশিয়ার সাথে সেমিকন্ডাক্টর নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে কথাবার্তা হয়েছে এবং একটা বড় সম্ভাবনা সৃষ্টি হয়েছে যে আমাদের দেশে মালয়েশিয়াতে যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আছে সেখানকার যে ডিজাইনগুলো সেখানে বাংলাদেশ থেকে আউটসোর্স করিয়ে নেওয়া। সো এই জন্য আমাদের ইমিডিয়েটলি কিছু জনবল, দক্ষ জনবল তৈরি করতে হবে এ ব্যাপারে। এক পণ্য নির্ভর রপ্তানির ঝুঁকি থেকে বাংলাদেশের বেরিয়ে আসার বড় সম্ভাবনা হতে পারে বৈদেশিক মুদ্রায় আয়কারী সেমিকন্ডাক্টর শিল্প। খাত সংশ্লিষ্টরা বলছেন 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের বিশাল বাজারে শ্রমশক্তি ও রপ্তানি বাড়াতে যা প্রয়োজন তার অভাব এখনো রয়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।